আজ ফের কলকাতায় ও তৎসংলগ্ন এলাকায় অভয়া ক্লিনিক। গত রবিবারের মতো আজও রাজ্যের প্রায় 29টি জায়গায় রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই ব্যবস্থা ফের নেওয়া হলো। পাশাপাশি বসলো জনতার মতামত রাজপথে আদালত। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অভয়া ক্লিনিক। এসপ্ল্যানেডের এসএসকেএমের জুনিয়র চিকিৎসকদের এই মেডিকেল ক্যাম্পে দুপুর 1টা পর্যন্ত প্রায় 150 জন রোগী এসেছেন মেডিকেল চেকআপ করাতে। আমরা আগের সপ্তাহে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে 200 জন পেশেন্ট আমাদের কাছে এসছে। আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার, কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে। আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে পৌঁছে দিতে চাইছি। তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য। আজকেও আমাদের কাছে এখন 150-এর উপর পেশেন্ট এখনও অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে। আরও পেশেন্ট আসছে। আমাদের এসএসকেএম হাসপাতাল থেকে এটা আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে। তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে, তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে। সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার, হার্টের ডাক্তার, নিউরোর ডাক্তার, সব কিছুর ডাক্তার আমাদের এখানে পরিষেবা দিচ্ছে। আজকে আমরা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে, এই যে বিভিন্ন আমাদের প্রশাসনই, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে, তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য, সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি। গত সপ্তাহে রবিবার দিন আমরা যেটা করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে এসএসকেএমের তরফ থেকে, সেখানে সেদিন প্রায় আমি এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই 300-র মতো পেশেন্ট গত সপ্তাহে হয়েছিল আমাদের এসএসকেএমের অভয়া ক্লিনিকে। আজকেও এখন অবধি খুব স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন আসছেন এবং আমি যেটুকু বুঝতে পারছি জনতার পালস বুঝে সবাই খুব খুশি, সন্তুষ্ট এবং এসে এখানকার আবেগপ্রবণ হয়ে পড়ছে, নিজের প্রতিবাদের ভাষা বলছে। কারণ অনেক জায়গাতে তার আগে মুখ খুলতে পারছে না, জানাতে পারছে না। আমাদের এখানে আমরা জনতার মতামত রাজপথে আদালত, এখানে একটা সবার ওপিনিয়ন দেওয়ার জায়গাও রেখেছি। সেখানে এসে সবাই যে যার মতো করে ওপিনিয়ন দিয়ে যাচ্ছে। কেউ কেউ হাউ হাউ করে কাঁদছেন আমাদের জড়িয়ে ধরে, যে আমাদের জনসাধারণের কথা কেউ শুনছে না। সবাই রাস্তায় নেমে গেছে, ডাক্তারবাবুরা সঙ্গে আছেন এবং আমরা একটা ভাষা পেয়েছি, একটা মাধ্যম পেয়েছি। আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় প্রথমে আমাদের প্রতিবাদগুলো জানাতে পারছি। তো আমার তো মনে হচ্ছে এখন অবধি খুব সদর্থক রাস্তাতেই যাচ্ছে আমাদের এই ক্যাম্পেইন।